অপরাধের কারণে, কোন পাপের কারণে আজকে আমরা জাহান্নামে? এই আলোচনা করতেছো তোমরা, উত্তরটা আমরাই দিচ্ছি। মারহাবা। কি অপরাধ আমরা করেছিলাম দুনিয়ায়, যে অপরাধের কারণে জাহান্নামের মধ্যে জ্বলতেছি, পুড়তেছি? এই অপরাধের কথা আমরা বলতেছি, তোমরা শোনো, খুব লক্ষ্য করে। কোরআন থেকে এই বক্তৃতাগুলো নকল হয়েছে। জাহান্নামীরা বলতেছে, ভাই অনেক পাপ করেছি দুনিয়ায়, পাপ করার শেষ নাই, কিন্তু উল্লেখযোগ্য 4টা অপরাধের কারণে, 4টা পাপ করার কারণে, 4টা মারাত্মক গুনাহ করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এমনই ভাবে আমরা জাহান্নামের মধ্যে এখন আছি, কোন সুপারিশকারী আমাদের পক্ষে সুপারিশ করলেও কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। এতটাই আল্লাহ নারাজ হয়ে গেছে আমাদের উপরে। 4টা অপরাধ। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? এই 4টা অপরাধের কথা আমরা দিলের কান দিয়ে শুনবো, আমলের নিয়তে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই 4টা অপরাধ থেকে হেফাজত করুন, বলুন আমিন। বলবো কোরআন থেকে কোন 4টা অপরাধ জাহান্নামীরা করার কারণে জাহান্নামের মধ্যে গেল। জাহান্নামীরা এক এক করে নাম্বার দিয়ে বলতেছে, ভাই আমাদের 1 নাম্বার অপরাধ হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের 1 নাম্বার অপরাধ হলো দুনিয়াতে আমরা মুসলমান ছিলাম, তোমরা যেমন মুসলমান, কালিমার মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা দুনিয়াতে আমরাও পড়েছিলাম, দুনিয়ার মধ্যে আমরাও তোমাদের মতো এই কালিমার মুসলমান ছিলাম, মুসলমান ছিলাম। খুব লক্ষ্য করে বুঝবে, দুনিয়াতে আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা আমরাও জবানে উচ্চারণ করেছিলাম, মুসলমান ছিলাম ঠিকই, কিন্তু মুসলমান হওয়ার পাশাপাশি আমরা মুসল্লি ছিলাম না। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলতেছে, ওই দুনিয়াতে আমরা তোমাদের মতোই কালিমার মুসলমান ছিলাম, আজকে বর্তমান বিশ্বের মধ্যে 250 কোটি মুসলমান। কয়শো কোটি? 250 কোটি থেকে 150 কোটি থেকে 250 কোটি মুসলমান। আপনাদের এই দুর্গাপুরবাসী, এই মহল্লাতে শত শত হাজার হাজার মানুষ আপনারা বসবাস করতেছেন। বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলুন তো, আপনাদের মাঝে কি হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে? আপনারা কে বলে, হুজুর আমরা সবাই মুসলমান। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাইজান বলেন তো, এই মুসলমানের মধ্যে আপনারা কয়জন মুসল্লি? নাই নাই, কোনো উত্তর নাই, কোনো আওয়াজ নাই। জাহান্নামীরা বলতেছে, ভাই রে আমরাও তোমাদের মতোই দুনিয়াতে মুসলমান ছিলাম, কিন্তু মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। শুধুমাত্র কেবলমাত্র মুসলমান হইলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, মুসলমানের পাশাপাশি আমাদেরকে মুসল্লি হইতে হবে। জাহান্নামীরা নিজেরাই সাক্ষ্য দিচ্ছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসলমান হওয়ার পাশাপাশি আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, যার ফলে আজকে জাহান্নামে। আমি একটু বড় ব্যাখ্যা করব। আগে 4টা মারাত্মক অপরাধ, যে অপরাধের কারণে মুসলমান হয়েও জাহান্নামের মধ্যে যেতে হলো, ওই 4টা অপরাধের কথা বলে দিই, এরপরে একটা একটা করে সংক্ষিপ্ত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার জাহান্নামে যাওয়ার অপরাধ হলো মুসল্লি না হওয়া। জোরে বলেন, কি না হওয়া?
সবার জবান দিয়ে বলবেন, জবান কেউ বন্ধ রাখবেন না। কি না হওয়া? এইটা হওয়ার দরকার আছে না নাই? এখন তো আমরা মুসলমান, কিন্তু যদি বলি কয়জন মুসল্লি হাতটা একটু উঠান তো, তখন কিন্তু আমাদের লজ্জা হবে, হাত উঠতে চাইবে না। বোঝা গেল? শুধুমাত্র কেবলমাত্র মুসলমান হয়ে ক্ষান্ত থাকলে হবে না, মুসলমান হওয়ার পাশাপাশি আমাদেরকে মুসল্লি হইতে হবে। ঠিক কিনা জোরে কোন? 2 নাম্বার অপরাধ হলো, জাহান্নামীরা বলতেছে জান্নাতীদেরকে, ভাই রে আমাদের 2 নাম্বার অপরাধ হলো আলু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও জান্নাতি ভাই, দুনিয়াতে আমাদের অর্থ করির কোনো অভাব ছিল না, ধন সম্পদ প্রাচুর্যের কোনো অভাব ছিল না, আমাদের বড় বড় পুকুর ছিল, আমরা বড় বড় পুকুরের মালিক, আমরা বিশাল বড় বড় লিচুর বাগানের মালিক, আমাদের অনেক জমি জমা ছিল, আমাদের কোনো অর্থের অভাব ছিল না। কিন্তু মাঝে মাঝে আমাদের কাছে কিছু অভাবী, কিছু হত দরিদ্র, কিছু অভাবগ্রস্ত, কিছু ক্ষুধার্ত, কিছু অভুক্ত, যাদের পেটে খানা নাই, খাবার নাই, তারা আমাদের মাঝে এসে সওয়াল করে বলতো, ভাই রে যদি আমাকে দেওয়ার মতো কিছু থাকে আল্লাহর ওয়াস্তে দয়া করে আমার কিছু দাও। তখন আমরা বলতাম, ভ্যাগ ধরার জায়গা পাস না, এগুলা সব তোদের ব্যবসা। এমন আল্লাহর বান্দা সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এগুলো হুজুরদের ব্যবসা, এই জাতীয় মানুষদের ব্যবসা।